শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভক্তির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কলিযুগে যোগ সমাধি আদির দ্বারা ভগবানের ভক্তি সহজে প্রাপ্ত করা যায় না, ভগবানকে লাভ করা যায় না। ভগবান একমাত্র বাবা ভক্তির দ্বারাই বসে থাকেন। আর সেই ভক্তি করলেই কিন্তু তবে আমরা মুক্তি পাব। তাই সেই ভক্তির বিষয়ে আমরা আস্বাদন করব। একদিন হিমালয়ের পাদদেশে বিষণ্ণ মনে নারদ মুনি বসে আছেন। এমন সময় হিমালয় থেকে সনাতন, সনত কুমার এবং সনন্দন চারি ভ্রাতা নেমে এসে নারদজিকে দেখে বলছেন, হে নারদ, কেন হেরি তব মলিন বদন? কি হয়েছে তোমার? কেন এভাবে মলিন বদনে বসে আছো? নারদজি চারি ভ্রাতাকে প্রণাম জানিয়ে করজোড়ো করে বলছেন, হে ভ্রাতাগণ, আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করে যা দেখছি তাই দেখে আমার মন বড় খারাপ। জীবের অবস্থা দেখে আমার মন বড় চঞ্চল। জীব কাম কামনায় মত্ত হয়ে ভগবানকে ভুলে আছেন, কুকর্মে তারা রত হয়েছে। তাই দেখে মন বড় খারাপ। এইভাবে আমি পৃথিবী ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনে যমুনার তীরে এসে পৌঁছলাম, তখন কি দেখলাম জানেন? এক যুবতী নারী, তিনি যমুনার জলে আঁচল ভিজিয়ে দুজন বৃদ্ধ পুরুষের দেহ মুছে দিচ্ছে। কখনো কখনো বা তার কাপড়ের আঁচল দিয়ে তাদেরকে বাতাস করছে। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, গিয়ে বললাম, হে মাতো, কে তুমি? তদুত্তরে সেই যুবতী নারী বললেন, অহম ভক্তিরিতি, আমার নাম ভক্তি। আমার নাম ভক্তি। আর এই যে বৃদ্ধ দুজন পুরুষকে দেখছো, এদের দুজন হচ্ছে আমার পুত্র। নারদজি বলছেন, তা কি করে সম্ভব? এ তো অসম্ভব। আপনি যুবতী আর বলছেন যে এই বৃদ্ধ দুজন আপনার পুত্র, এ কি করে সম্ভব হলো? কেমন করে হয়েছে? আর এদের দুজনের নাম কি? আমায় কৃপা করে বলুন মাতা। তখন মাতা বললেন, ভক্তি দেবী বললেন, জ্ঞান বৈরাগ্য নামানাও। জ্ঞান এবং বৈরাগ্য নামক আমার দুই পুত্র। ভক্তি দেবী বলছেন,
यदा मुकुंदो भगवान अक्षमां त्यक्ता सपदं गतः तत्दीनार्थ कलिरतः सर्वसाधन बाधकः। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করে নিজের স্বধামে গমন করেছে, সেদিন থেকে এই পৃথিবীকে কলি আশ্রয় করেছে। কলির কারণে জ্ঞান এবং বৈরাগ্য নামক আমার দুই পুত্র তারা জরাজীর্ণ হয়ে পড়ে আছে। আর আমি ভক্তি उत्पन्ना द्राविडेशहं वृद्धिं कर्नाटके गतः काचित् काचिन् महाराष्ट्र गुर्जरे जीर्णतं गता। আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে, কর্ণাটকে এসে সেখান থেকে যখন আমি মহারাষ্ট্রে এলাম তখন যুবতী হলাম। সেখান থেকে যখন আমি গুজরাটে এসেছি, আমি এবং আমার পুত্ররা সকলেই জীর্ণতা প্রাপ্ত হয়েছি। অর্থাৎ আমাদের তিনজনের দেহেই বার্ধক্যতা এসেছিল। তখন অনেক কষ্টে সাধুদের পরামর্শে আমি বৃন্দাবনে যমুনার তীরে এসে উপস্থিত হলাম। যখন বৃন্দাবনে এসে যমুনার তটে উপনীত হলাম, তখন আমি তো পুনরায় আমার রূপ যৌবন ফিরে পেয়েছি, কিন্তু আমার পুত্র দুজন তারা সেই জরাজীর্ণ অবস্থায় রয়ে গেল। আপনি বলুন, আজ আমি মা হয়ে যুবতী আর আমার সন্তানেরা আমার সামনে এইভাবে জরাজীর্ণ অবস্থায় বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, আমি কেমন করে সহ্য করব? তখন নারদজি বলছেন, হে মাতা, আপনি চিন্তা করবেন না, আমি কোনো উপায় করছি। তখন নারদজি জ্ঞান এবং বৈরাগ্যের কর্ণমূলে ভগবানের মুখনিসৃত বাণী গীতার শ্লোক উচ্চারণ করলেন। জ্ঞান ও বৈরাগ্য যখনই গীতার শ্লোক শ্রবণ করেছে, তখনই তারা জ্ঞান ফিরে পেল, তারা চেতনা ফিরে পেল। ভক্তি দেবী মনে মনে অনেক আনন্দিত হলেন, কিন্তু ক্ষণকাল পরে তারা আবারও মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন ভক্তি দেবী তিনি নারদজিকে বলছেন, হে নারদজি, হে দেব ঋষি, বহু বছর পর একটু আশার আলো আমি দেখেছিলাম, তবে আবারও নৈরাশ্যায় ঘিরে এলো। তখন নারদজি বলছেন, হে মাতা, আপনি চিন্তা করবেন না, আমি পুনরায় চেষ্টা করছি।
রাধে। তখন নারদজি জ্ঞান এবং বৈরাগ্যের কর্ণমূলে বেদ মন্ত্র উচ্চারণ করলেন। যখনই বেদ মন্ত্র উচ্চারণ করলেন, নারদ এবং জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনরায় জ্ঞান ফিরে পেল, সচেতন হয়ে উঠল। মা আবারও আনন্দিত হলো যে এবার বুঝি আমার সন্তানেরা ঠিক হয়ে গেছে। কিন্তু বাবা ক্ষণকাল পরে তারা আবারও মূর্ছিত হয়ে পড়ল। যখনই বাবা জ্ঞান এবং বৈরাগ্য মূর্ছিত হয়ে পড়ল, তখন মা ভক্তি দেবী তিনি তখন সেই যমুনার তীরে লুটিয়ে পড়লেন। এদিকে নারদজি বারবার নিজের ব্যর্থ হচ্ছে বলে তখন তিনি অহংকারের সাথে বললেন কি, অন্য ধর্মং তিরস্কৃত্য পুরস্কৃত্য মহোৎসবং তদা নাহম হরের দাস লোকে তয়ং ন প্রবর্তয়ে। যদি হরি নামের বলে, হরি নামের দ্বারা জ্ঞান এবং বৈরাগ্যকে সচেতন করে তুলতে না পারি, আমি তবে হরির দাসী নই। তখন এই সমগ্র ঘটনা সনত কুমারগণ শ্রবণ করে তারা বলছেন যে হে দেবঋষি, জ্ঞান এবং বৈরাগ্যকে সচেতন করবার একটাই উপায় আছে। কি? সপ্ত দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবত কথা শ্রবণ করলে জ্ঞান এবং বৈরাগ্য তারা সচেতন হয়ে উঠবে। আপনি এক কাজ করুন, আপনি আনন্দ ঘাটে ভগবত কথার আয়োজন করুন। নারদ ঋষি তখন আনন্দ নামক ঘাটে ভগবত কথার আয়োজন করলেন। যখন ভগবত কথার আয়োজন করা হয়েছে, সেখানে বক্তা হয়েছেন আমাদের সনত কুমারগণ, আর ভক্তি দেবী সেখানে তার পুত্রদেরকে নিয়ে আসন দেওয়া হয়েছে ভক্তি দেবী এবং তার পুত্র জ্ঞান বৈরাগ্যের জন্য। তখন তারাও সেখানে আসলেন এবং ভাগবত কথার শ্রবণ করবার জন্য সেখানে অনেক ঋষিগণ এবং সংসারী জীব সকলেই এসেছেন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করবার জন্য। যখন সনত কুমারগণ শ্রীমদ্ ভাগবত কথামৃত শুরু করলেন, প্রথম দিবসের ভাগবত কথা শ্রবণ করে জ্ঞান এবং বৈরাগ্যের সচেতনতা ফিরে এলো। দ্বিতীয় দিবসে তারা চক্ষু মেলে তাকালেন, আর তৃতীয় দিবসে পার্শ্ব পরিবর্তন করলেন। চতুর্থ দিবসে
তারা উঠে বসলেন। পঞ্চম দিবসে প্রণাম করে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করতে লাগলেন। ষষ্ঠ দিবসে উঠে বসলেন। আর সপ্তম দিবসে দিব্য ভাগবত রস আস্বাদন করে জ্ঞান এবং বৈরাগ্য তারা ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। আর সেদিন যখন জ্ঞান এবং বৈরাগ্য সচেতনতা ফিরে পেয়েছিলেন, তখন ভক্তি দেবী সেই আনন্দে তিনি সেখানে নৃত্য করেছিলেন।